হ্যালো ফ্রেন্ড, আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে সয়া চিলি। দেখুন, আমি পরিমাণ সয়াবিন নিয়ে তাতে নুন আর গরম জল দিয়ে একবার ফুটিয়ে নিয়েছি। তারপর জলটা ঝরে যাওয়ার পর একটু আদা রসুনের পেস্ট, একটু লঙ্কা গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু নুন দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নেব। সয়াবিনটা আমি এয়ার ফ্রায়ারে ভাজবো বলে একটু সাদা তেল দিয়ে দিলাম, তার মধ্যে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। আর আপনারা যখন কড়াতে ভাজবেন অল্প সাদা তেল দিয়ে সয়াবিনগুলো ভেজে নেবেন। দেখুন, 200 ফুল টেম্পারেচার দেওয়ার পর এটা আমি প্রায় 5 মিনিট দিয়ে দিয়েছি। 5 মিনিটের মধ্যে আমার সয়াবিনটা ভাজা হয়ে যাবে। এটা হতে থাক। তার মধ্যে আমি প্লেটে হাফ করে পেঁয়াজ ক্যাপসিকাম কুচি নিয়েছি আর আদা রসুন আর কাঁচা লঙ্কা ছোটো ছোটো করে কুচি নিয়েছি। দেখুন কি সুন্দর ভাজা হয়ে গেছে আমার সয়াবিনটা। এবার বাটির মধ্যে একটু সয়া সস, একটু ভিনিগার, একটু টমেটো সস দিয়ে খুব ভালোভাবে এটা আমি মাখিয়ে নিয়েছি। দিয়ে এবার একটা প্যান বসিয়ে দিয়েছি। অল্প পরিমাণে একটু সাদা তেল দিয়ে গরম হয়ে যাওয়ার পর এখানে রসুন কুচি, আদা কুচি, অল্প পরিমাণে লঙ্কা কুচি দিয়ে দেওয়ার পর এটা খুব ভালোভাবে আমি ভেজে নেব। এবার দিয়ে দেবো পেঁয়াজগুলো। দেখুন, পেঁয়াজগুলো আমি দিয়ে দিয়েছি। এবার এটা আমি খুব হালকা করে ভেজে নেব, হালকা ব্রাউন হবে। এবার দিয়ে দেবো আমি এখানে ক্যাপসিকামগুলো। দেখুন, ক্যাপসিকাম, পেঁয়াজ, আদা রসুন লঙ্কা কুচি সব খুব ভালোভাবে ভেজে নেব। ভালোভাবে ভেজে নিয়েছি। এবার অল্প পরিমাণে নুন দেওয়ার পর অল্প জল দিয়ে একটু সেদ্ধ করে নেব। দেখুন হয়ে গেছে সব। এবার দিয়ে দেবো ওই রেডি করে রাখা সসটা। দেখুন সবটাই দিয়ে দিয়েছি। এবার খুব ভালোভাবে এটা মাখিয়ে নেব। ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর দেখুন কীভাবে ফুটছে। ভালোভাবে ফুটে এলে এখানে দিয়ে দেবো সয়াবিনগুলো। দেখুন, সয়া চিলিটা আমার পুরোপুরি একদম রেডি হয়ে গেছে। আর এবার আমি এখানে অল্প পরিমাণে চিনি দিয়ে গ্যাসটা বন্ধ করে এটা আমি 2 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন কি সুন্দর লাগছে না দেখতে? দেখতেও খুব সুন্দর লাগছে আর খেতে অসাধারণ হয়েছিল। গরম ভাতের সাথে কিংবা রুটির সাথে সয়া চিলিটা একদম পারফেক্ট। তো আপনারা বাড়িতে বানিয়ে দেখুন, সেই স্বাদ।